সামনেই তো জামাই ষষ্ঠী আসছে। তো খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টিমুখ হলে কেমন হয়? বাঙালিদের তো মিষ্টিমুখ লেগেই থাকে খাওয়া দাওয়ার পরে, নাহলে কিন্তু খাবারটা যেন মনে হয় যেন হজম হয় না। তো বাড়িতে আইসক্রিমের পরিবর্তে বানিয়ে নিতে পারেন এরকম পাকা আমের ফিরনি। খুব সহজেই রেসিপিটা, রেস্টুরেন্টে যেরকম করে বানানো হয় আজকে শেয়ার করবো সেম রেসিপিটি। তো এই জন্য পাকা আম লাগবে। আমি 2টো আম দিয়ে আর 1/2 লিটার দুধ দিয়ে দেখাচ্ছি। তো যেরকম আপনারা লোক থাকবে, যেরকম পরিমাণে দুধ নেবেন সেই পরিমাণে আমটা নিতে হবে। 1/2 লিটার দুধের জন্য 2টো আমই সাফিসিয়েন্ট। আমগুলোকে আমি চোকলা ছাড়াচ্ছি না, একদম ডিরেক্ট মাঝখান থেকে মানে দুভাগে কেটে নিচ্ছি। এবার কিছুই না, আমের পাল্প বানাবো। তার জন্য এরকম করে চামচের সাহায্যে আমটাকে আমি এখান থেকে মানে চোকলা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা খুব সহজ রেসিপি, হাত ফাত খুব কম মাখে। চোকলা ছাড়ানো পাকা আমের খুব টাফ লাগে আমার, কারণ পুরো হাত ফাত মেখে কাকার কীর্তি হয়। তার জন্য আমি এই রেসিপিটা মানে এই ট্রিক্সটা ফলো করি। চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু তুলে নিতে পারেন আমটাকে। আর আটিটাকে তো কিছু করার নেই, আটিটাকে একটু চটকেই দিতে হবে। আর চাইলে আটিটাকে স্কিপ করে নিতে পারেন, তাহলে কিন্তু আরেকটা আমও লাগতে পারে, মানে 1/2 লিটার দুধের জন্য বলছি। এবার মিক্সিতে এই আমটাকে দিয়ে আর তার সাথে একটুখানি অ্যাড করে দেবো গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা অপশনাল, যদি আপনারা না চান কিন্তু গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। তবে যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাহলে এই গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে আমের পাল্প বানিয়ে এটা বানাবেন, দেখবেন খেতে আরও বেশি ভালো লাগছে। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই বানায়। তো এবার এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি মানে ঘুরিয়ে একটুখানি পাল্প বানিয়ে নিলাম, ম্যাঙ্গো পাল্পটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। অপরদিকে আমি বাসমতি রাইস অথবা গোবিন্দভোগ চাল 1 মুঠো নিয়েছি। 1 মুঠো চালকে একটু জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানো চালটাকে এবার জল সমেত মিক্সার গ্রাইন্ডারে একটু মানে পেস্ট করে নেব। শিলনোড়াতেও করতে পারেন, তবে একদম ফাইন পেস্ট করবেন না, একটু দানা দানা থাকবে এরকমভাবে পেস্টটা করবেন। দেখুন বন্ধুরা, এরকম দানা দানা থাকবে পেস্টটা, একেবারে গুঁড়ো করলে কিন্তু খুব জমাট বেঁধে যাবে। একটু দানা দানাভাবে রাখবেন, এইটাই কিন্তু এই ফিরনির মেন ইনগ্রিডিয়েন্ট। এবার দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আপনারা যেরকম দুধ দেবেন সেই অনুপাতে কিন্তু আমটা বাড়িয়ে নেবেন। দুধটাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মানে 1/2 লিটার দুধের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। এর থেকে বেশি চিনি লাগবে না, কারণ আমটা যথেষ্ট মিষ্টি। এবার আমটা যদি একটু অনেক সময় থাকে যে পাকা আম একটু অল্প মানে টক টাইপের হয়, টক মিষ্টি হয়, সেই ক্ষেত্রে চিনিটা বাড়িয়ে নেবেন। এবার চিনিটা যখন গলে যাবে তখন এই যে চাল বাটাটা আছে সেটাকে অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দেবো। একবারে পুরোটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তার জন্য অল্প অল্প করে চামচের সাহায্যে অথবা হাতার সাহায্যে যেইভাবে হোক অল্প অল্প করে অ্যাড করবেন। অ্যাড করার সাথে সাথে এইভাবে নাড়াতে থাকবেন, যাতে কোনোভাবে চালটা দলা না হয়ে যায়। নাহলে কিন্তু পুরো একবারে দিলে পুরো একটা মণ্ড তৈরি হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, মানে খুবই লাম্পস চলে আসবে। এবার আর কিছুই না, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে টানা 2 থেকে 3 মিনিটের মতো এরকম করে ঘন হতে দিন। যখন অনেকটা ঘন ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে কম করে এখানে যে ম্যাঙ্গো যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম সেটা হালকাভাবে এর উপর দিয়ে দিয়ে দিন। তবে যখন ম্যাঙ্গো পাল্পটা দেবেন অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন কম করা থাকে, নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করবেন না। একদম গ্যাসের ফ্লেমটা কম করে দুধটাকে একটু ঠান্ডা হতে দেবেন। ফুটন্ত দুধে যদি ম্যাঙ্গো পাল্প অ্যাড করেন তাহলে কিন্তু দুধ পুরো ছানা হয়ে যাবে। এবার এই ম্যাঙ্গো পাল্পটাকে দিয়ে এটাকে ভালো করে স্টির করছি। একটু নেড়ে চেড়ে দুধ যখন নাড়বো ওইভাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, হাই ফ্লেমে কিন্তু একেবারে দেবেন না। একটু সুন্দর সেন্ট আসার জন্য 2টো জাস্ট এলাচকে একটু থেতো করে নেবেন, সেই এলাচটার মধ্যে অ্যাড করে দেবেন। দিয়ে আর কিছুই না, এটাকে ভালো করে দুধটাকে ঘন করতে হবে, মানে ভালো করে এরকম করে মোটা যখন টেক্সচারটা চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এটা হতে মোটামুটি 3 থেকে 4 মিনিট কিন্তু সময় নেবে। তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, খুব হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এবার লাস্টে যখন এটা ঠিক হয়ে যাবে, মানে মোটা টেক্সচারটা এরকম চলে আসবে, তখন যে কোনো মাটির পাত্রে এটাকে পরিবেশন করলে বেশি ভালো হয়, কারণ রেস্টুরেন্টে মাটির পাত্র ইউজ করা হয়। তবে আপনারা যদি মাটির পাত্র বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, এমনি নর্মাল কাচের বাটি বা নর্মাল স্টিলের বাটিতেও কিন্তু এটা সেট হতে দিতে পারেন। এটা ভালো করে মাটির পাত্রে আমি দিয়ে বা স্টিলের পাত্রে বা যে কোনো বাটিতে এটাকে দিয়ে এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে টানা 3 থেকে 4 ঘন্টা। যদি হাতে খুবই অল্প সময় থাকে তাহলে কিন্তু তাও কিন্তু মোটামুটি 2 ঘন্টার মতো রাখতে দিতে হবে জিনিসটা সেট হওয়ার জন্য, নাহলে কিন্তু সেই জমাটটা বাঁধবে না। উপর দিয়ে মানে যদি ইচ্ছা হয় তাহলে একটু আম বা একটু কাজু কিশমিশ যা ইচ্ছা একটুখানি গার্নিশ করে দেবেন। তবে গার্নিশ না করলেও চলে, রেস্টুরেন্টে কিন্তু সাধারণত খুব একটা কিছু গার্নিশ করতে দেখা যায় না, ওরা মাটির ভাঁড়ে ডিরেক্ট দিয়ে দেয়। আর কিছুই না, এবার ফ্রিজে রেখে 3 ঘন্টা মানে অপেক্ষার পালা। তারপর ঠান্ডা ঠান্ডা নামিয়ে পরিবেশন করুন। দেখুন 3 ঘন্টা পর
পর জিনিসটা কতটা জমেছে বাটিটা উল্টে দিলেও কিন্তু পড়বে না। তবে হ্যাঁ, এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজে রাখবেন। নর্মাল ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 3 ঘন্টা রেখে দিলে কিন্তু সাফিসিয়েন্ট। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। রেসিপিটি খুব সহজ আর খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে খাওয়া দাওয়ার পরে। একটিবার হলে ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে শেয়ার করে দেওয়ার